আসসালামু আলাইকুম। গণিত পাঠশালায় আপনাদের স্বাগত। আজকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের যে পরীক্ষাটা হয়েছে সেটার প্রশ্ন সলভ করব ইনশাল্লাহ। আপনারা পাশে থাকবেন। দেখেন 1 নম্বর কোশ্চেনটা, 40 কেজি মিশ্রণে বালি ও সিমেন্টের পরিমাণের অনুপাত 4:1। মিশ্রণটিতে বালির পরিমাণ কত? তাহলে বালির পরিমাণটা শর্টকাট যদি আমরা করি তাহলে আমরা কি লিখব? অনুপাতের যোগফল কত? অনুপাতের যোগফল 4 যোগ কত 1 সমান কত 5। চাইছে কিসের পরিমাণ? বালির পরিমাণ। এখানে কিন্তু বালি কিন্তু 4 আর সিমেন্ট কিন্তু 1। সেই ক্ষেত্রে আমরা যদি বালি বের করতে চাই তাহলে কি করব? 40 এর উপরে দেবো আমরা বালি হলো 4, তাহলে উপরে 4 আর যোগফল কত 5। তাহলে 5 দিয়ে যদি 40টি কাটি তাহলে কত হয় 8। তাহলে 4 আর 8 গুণন দিয়ে কত 32। দেখেন ক অ্যান্সার। খতে দেখেন, ফলের দোকানে 180টি ফজলি আম কিনে আনা হলো। 2 দিন পর 9টি পচে গেল। শতকরা কতটি আম ভালো আছে? 2 দিন পর পচে গেছে পচুক, 100 দিন পরে পচলে সমস্যা নেই, কিন্তু পচে গেছে 9টি। এটা আমাকে শতকরা কতটি ভালো আছে এটা বের করতে হবে। তাহলে 9টি যে পচছে, এটা কতটি আম আমরা কিনে আনছিলাম? 180টি। তাহলে আমরা লিখব 180টির ভিতরে 180টি আমের মধ্যে পচে গেছে কয়টি? 9টি। এটা আপনারা কিন্তু এত লেখা সম্ভব না, আপনারা বুঝে নিন যে 180টা আমের মধ্যে পচে গেছে 9টি। একটি আমের মধ্যে পচে গেছে কয়টি? কম। তাহলে 9 ভাগ কত? 180। অতএব শতকরা থেকে যে শতকরা কতটি আম ভালো আছে, আগে শতকরা কয়টি পচছে এটা বের করি। 100টি আমের মধ্যে পচে গেছে কত? 9 গুণন কত 100 ভাগ হবে কত 100 ভাগ হবে 180। এখানে কত 180 আছে। তাহলে এখন দেখেন তো, আমরা যদি 9 দিয়ে 180 কাটি, 9 দুগুণে 18, 20 দিয়ে যদি আমরা 100 কাটি তাহলে কত 5। তাহলে 5টি আম কি পচে গেছে শতকরা। তাহলে শতকরা ভালো আছে কয়টি? 100 থেকে যদি আপনার 5টি বাদ দেন তাহলে কত? 95টি। তাহলে আমাদের উত্তরে হবে কত? শতকরা ভালো কয়টি আছে? 95টি। এই হয়ে গেল। কারণ এটা যদি আমরা অন্যভাবে করি অনেক বড় হবে। আরেকটা অঙ্ক দেখেন, 3 নম্বর অঙ্কটা। এই অঙ্কটা আমার x² - √3x এর মান চাইছে। তাহলে এখানে দেখেন দেওয়া আছে কি x - 1/x সমান কত √3। এখানে লসাগু করবো আমরা। লসাগু করলে কি হবে? x লসাগু হবে, এখানে হবে x² - 1 সমান কত √3। তাহলে এখানে কি হবে? আমরা x² - 1 এদিকে কি হবে? x এদিকে ভাগ এদিকে গুণন, তাহলে √3 সাথে x গুণন হবে। পরে দেখেন আমার চাইছে কি, এটা চাইছে x², এই √3 আর x এদিকে যদি বাম দিকে ডান দিক থেকে বাম দিকে নিয়ে এসে তাহলে মাইনাস হবে। √3 কি হবে? √3x সমান কত? এই 1 ওই দিক গেলে কি হবে? +1। তাহলে দেখেন এটার মান আমরা পেয়ে গেছি √3 x² - √3। যেখানে দেখেন x² - √3x এটার মান কত 1। তাহলে এখানে ক অ্যান্সার। এই অঙ্কটা একদম ম্যাজিকের মতো শর্ট নিয়মে শেখাবো। এখানে বলছে x³ - 8 কে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? এই অঙ্কটা যদি আপনারা এই পদ্ধতিতে করেন যে a³ - 8a - 8 এইটাকে যদি আপনারা ভাগ পদ্ধতিতে করেন, এইরকম ভাগ দিয়ে যে a + 1 দিয়ে ভাগ দিবেন, তাহলে অঙ্কটা অনেক বড় হবে, করতেই থাকা লাগবে, অনেক বড় হবে। কিন্তু এটা শর্টকাট টেকনিক হলো, যেহেতু এটা ভাগশেষ, এতকে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ কত, তাহলে এখানে দেখেন আমরা a + 1 সমান কত আমরা 0 লিখব। তাহলে এখানে দেখেন a সমান কি 1 যদি অধিক চলে যায় তাহলে -1 না, তাহলে এটার ভাগশেষ থাকবে -1। এটা আনসার। প্রমাণস্বরূপ দেখেন এই -1 যদি আমি এখানে বসাই, এই অঙ্কটাতে বসাই, দেখেন এই অঙ্কটার ভিতরে আমরা এই অঙ্কটার মধ্যে আমরা -1 মান বসাবো। দেখেন কি আছে? a³
-8a -8 মান বসান, এর মান কত -1, তারপর কি দেবো আমরা কিউব, -8 ইন্টু কত -1 মাইনাস কত 8। এখন দেখেন তো মাইনাসের পুরো কিউব মানে মাইনাসই থাকবে, আর 1-এর পুরো কিউব মানে 1 মাইনাস, আর এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে, 8-এর সাথে -1 গুণ, -8-এর সাথে -1 গুণ দিলে প্লাস 8 একে 8, আর এখানে -8। দেখেন এই -8 আর +8 কেটে গেল, তাহলে কি থাকে -1ই থাকে। দেখেন এই -1ই আমার অ্যান্সার। শর্ট টেকনিকে বুঝাইলাম। এইটুক করতে আপনার টাইম লাগবে সর্বোচ্চ 5 সেকেন্ড, আর এটা করতে আপনার অনেক সময় লাগবে। এটা আপনি করে রেজাল্ট মিলাতে পারবেন না। এটা বেসিক শিখতে গেলে তারপরে ভাগের বেসিকই আছে, ক্লাস আছে। এখন দেখেন 5 নম্বর অঙ্কটা, এখানে বলছে এ বি সি ত্রিভুজের কোণ এ 70 ডিগ্রি, কোণ বি 20 ডিগ্রি হলে ত্রিভুজটি কী ধরনের? তাহলে একটা ত্রিভুজ আঁকাইতে হবে, আমাকে একটা ত্রিভুজ আঁকাইতে হবে। এরকম একটা সমকোণী ত্রিভুজ আঁকা, লম্বা আঁকাইতে হবে। মনে করেন এটা কি সমকোণী ত্রিভুজ, তার ভিতরে এটা দিলাম এ, এটা দিলাম বি, এটা দিলাম সি কোণ। তাহলে দেখেন বি কোণ কত আছে 20, আর এ কোণ কত 70। তাহলে এটা আছে কত 70 ডিগ্রি, আর এটা আছে কত 20 ডিগ্রি। তাহলে 70 আর 20 কত 90। আমরা জানি ত্রিভুজের 3 কোণ মিলা কত 180। তাহলে এই 70 আর 20 যদি যোগ দেই তাহলে কত হয় 90, আর এটা এককভাবে কত 90, এটা এককভাবে কত 90 ডিগ্রি। তাহলে আমাদের অন্য কোণটি কত হবে 90 ডিগ্রি। তাহলে বলছে এটা কী ধরনের ত্রিভুজ? এটা অবশ্যই সমকোণী ত্রিভুজ, খ নম্বর। 6 নম্বর বলছে যে 6 মিটার দীর্ঘ একটি গাছের ছায়ার দৈর্ঘ্য এত হলে গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ কত? তাহলে গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ, মনে করেন যে একটা গাছ আঁকাইলাম আমরা, এখানে একটা গাছ দিলাম না, গাছটা তো সোজা দিতে হবে, একটা সোজা গাছ আঁকাইলাম মনে করেন। এই গাছের ছায়ার দৈর্ঘ্য মনে করেন যে এইদিকে ফেলাইলাম, এই গাছের ছায়া এই পর্যন্ত বলছে যে 6 মিটার দীর্ঘ একটি গাছের ছায়ার দৈর্ঘ্য এত। তাহলে এই ছায়া হলো এইটা 6√3, আর এটা 6 মিটার দীর্ঘ একটি গাছ, এটা হলো 6 মিটার দীর্ঘ। এখন এটা যদি গাছ তো লম্বা লম্বি থাকে, এটা অবশ্যই সমকোণী ত্রিভুজ। এটা কি ত্রিভুজ? অবশ্যই সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি কোণ হবে। এখানে একটা ত্রিভুজ আঁকাইলাম। তাহলে ত্রিকোণমিতিতে আমরা একটা ত্রিকোণমিতির অধ্যায় আছে যে ট্যানের ক্ষেত্রে লম্ব বাই ভূমি। ট্যানের ক্ষেত্রে কি ট্যান থিটার সমান কি হবে লম্ব বাই ভূমি। লম্ব এখানে কত 6, এই বাহুটা লম্ব 6, ট্যান সমান কত লম্ব বাই কি ভূমি, মনে করেন ভূমি। তাহলে এখানে ট্যান সমান লম্ব কত আছে 6, আর ভূমি কত আছে 6√3। দেখেন 6 কাটে গেলে আমাদের কি থাকতেছে হলো 1/√3। তাহলে 1/√3 ট্যান কত ডিগ্রি মান 1/√3, ট্যান 30 ডিগ্রি মান 1/√3। তাহলে এখানে আমরা লিখতে পারি ট্যান কত ডিগ্রি 30 ডিগ্রি। তাহলে আমার ট্যান 30 ডিগ্রি মানে একমাত্র 1/√3। তাহলে এখানে 30 ডিগ্রি কোথায় আছে এটা। তাহলে শীর্ষবিন্দুর উন্নতি কোণ, এই যে এই কোণটা হবে 30 ডিগ্রি, শীর্ষবিন্দুর উন্নতি কোণ কত হবে 30 ডিগ্রি, থিটার মান। এই কোশ্চেনটা এটা মানসিক দক্ষতা। এখানে দেখেন পি কিউ থেকে লম্বা, কিউ আর থেকে লম্বা, এম এন থেকে লম্বা, এন কিউ অপেক্ষা লম্বা, কার উচ্চতা সবথেকে কম। তাহলে এখানে আমি একটা রেখা টানলাম, পি টানাইলাম এরকম, এটা মনে করেন আর একটু বড় দেই পি। তাহলে পি কার থেকে লম্বা কিউ এর থেকে, তাহলে কিউটা একটু এখানে একটু ছোট করে দিলাম, মনে করেন এটা কিউ। তারপরে কিউ আর এর থেকে লম্বা, তাহলে এখানে আর একটা আঁকাইলাম, এটা মনে করেন আর। তাহলে আর কি কিউ এর থেকে ছোট, কিউ আর এর থেকে লম্বা। আর এখানে বলছে পি কিউ এর থেকে লম্বা, কিউ আর এর থেকে লম্বা। আবার এখানে বলছে এম এন থেকে লম্বা। তাহলে এখানে আমরা সাইডে করি, এটা আলাদা অক্ষর, এমটা মনে করেন এন এর থেকে লম্বা, এনটা মনে করেন এখানে দিলাম এন। আবার বলছে এন
কিউ অপেক্ষা লম্বা। এই এনটা মনে করেন কি বলছে, এটা এম ছিল কিউ থেকে লম্বা না, এখানে ছিল এম এন থেকে লম্বা, আবার এন বলছে কিউ থেকে লম্বা। তাহলে এখানে এই এনটা আমি নিয়ে আসবো কোথায়, কিউ এর কাছে। দেখেন এখানে কিউ এর কাছে নিয়ে এসে দিলাম যে এই এনটা কিউ থেকে লম্বা। তাহলে অবশ্যই তাহলে এই আর সবচেয়ে ছোট, বলছে যে কার উচ্চতা সবচেয়ে কম, তাহলে আর এর উচ্চতা সবচেয়ে কম, তাহলে এখানে সঠিক আনসার হবে আর। এই ছিল আজকের ক্লাস। আশা করি আপনারা ক্লাস ভালোভাবে বুঝেছেন। আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। ততদিন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।